আশা করি বুঝতে পেরে গেছি কী বিষয় নিয়ে আলোচনা করবো থাম্বনেল থেকেই। আজকের বিষয় হচ্ছে তোমাদের অগ্নিবীর 2025। আমাকে কমেন্ট করেছিলে দাদা কাটাম নিয়ে আলোচনা করার একটা ভিডিও করো, তো কাটাম নিয়ে আজকে একটা ভিডিও হচ্ছে তোমাদের। তো বেশি দেরি করবো না, মেন টপিকগুলো যাওয়া যাক। আর প্রথমত বলে রাখি, তোমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করা হবে, যাতে নতুন নতুন ভিডিও পেতে মিস না করো। চলো বন্ধুরা, বেশি যাওয়া যাক। দেখো তোমাদের এখানে প্রথমত বলে দিই, তোমাদের জিকে আসছে 15টি কোশ্চেন, ঠিক আছে। জিএস 15টি কোশ্চেন, ম্যাথ 15টি কোশ্চেন, জিআই তোমাদের কিন্তু 5টা, রিজনিং, ঠিক আছে। রিজনিং এখানে তোমাদের 5টা, টোটাল কিন্তু তোমাদের এখানে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। 100 নম্বরে এটা পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গলে প্রথমে বলছি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে, আমাদের যে প্রিয় রাজ্য ওয়েস্ট বেঙ্গল। তো আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করছি। 100 নম্বরে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। জিকে 15, জিএস 15, ম্যাথ 15, জিআই 15, সরি বন্ধুরা 5। তো তোমাদের কিন্তু টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবার বিষয় হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল হবে, তাহলে এক্সামে কত নাম্বার তুললে তুমি ফিজিক্যালে যেতে পারবে, এটা বিষয়ে, ঠিক আছে। এবং এক্সাম ও ফিজিক্যালের নাম্বার তুলে মেরিট লিস্টে তোমার নাম যাওয়া সম্ভবত কত নাম্বার দরকার, এটার আলোচনার বিষয়। আমি প্রথমত বলে দিই তোমাদেরকে এক্সাম থেকে কীভাবে তুমি ফিজিক্যালে যাবে। প্রথমে দেখো, এখানে ম্যাক্সিমাম তোমার 30টা কোশ্চেন করবে, 30 থেকে 28 বা 26টা, ঠিক আছে। 26টা, ঠিক আছে। 30, 28, 26 এই তিনটের মধ্যে তোমাকে কিন্তু একটা করতে হবে। আমি যতটুকু বলবো, 30টা যে কোশ্চেন করো, তুমি এটা সেকেন্ড গ্রুপে মানলে তুমি কিন্তু মেরিট লিস্টের চান্স পেয়ে যাবে। আর যদি তুমি 28টা কোশ্চেন করে আসো, এগুলো কিন্তু কোশ্চেন, ঠিক আছে, তোমাদের বলে রাখি। 30, 28, 26 এটা হচ্ছে কোশ্চেন। 30, 28, 26 এই কটা যে কোশ্চেন করে আসো, তাহলে তুমি চান্স সম্ভবত কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, এখানে 30 পেলাম একটা, 30টা কোশ্চেন, এখানে 28টা কোশ্চেন, আর এইখানে 26টা কোশ্চেন। তাহলে তোমাকে 30টা কোশ্চেন যে করে আসো, তাহলে তুমি মেরিট লিস্টে যদি নাম যায়, তাহলে তোমাকে কত নম্বর তুলতে হবে, তাহলে মানে কী করতে হবে। দেখো, তোমাদের কিন্তু এটা কিন্তু সেকেন্ড গ্রুপে মানলে কিন্তু চান্স পেয়ে যাবে। 30টা যদি কোশ্চেন করে আসো, তাহলে তুমি সেকেন্ড গ্রুপে মানলে কিন্তু মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে। যদি 28টা কোশ্চেন করে আসো, তাহলে তোমাকে ফার্স্ট গ্রুপ মারতে হবে। আর যদি 26টা কোশ্চেন করে আসো, এটাও ফার্স্ট গ্রুপ মারতে হবে। 28, 26 এই দুটো কিন্তু তোমাকে ফার্স্ট গ্রুপে মারতে হবে রানিংটা, না আছে তুমি চান্স খুবই কম মানে সম্ভাবনা থাকবে না। আর যদি তুমি 28টা করে আসো বা 28টা বা 30টা করে আসো, এটা কিন্তু সম্ভবত থাকবে। এটা যে সেকেন্ড গ্রুপে যদি মারো, 28টা কোশ্চেন করা আসা বলে সেকেন্ড গ্রুপে মারো, কিন্তু তোমার সম্ভবত চান্স থাকবে মেরিট লিস্টে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কাট আপ, এটা, ঠিক আছে। 30, 28 এবং 26 এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। এটা যদি মারো 30টা কোশ্চেন করা আসার পরে তুমি সেকেন্ড গ্রুপে মারো, তাহলে তুমি চান্স পেয়ে যাবে। যদি 28টা বা 26টা কোশ্চেন করা যায়, এই দুটো কিন্তু ফার্স্ট গ্রুপে মারতে হবে। সম্ভবত তুমি যদি 28টা করে আসো, তাহলে চান্স থাকবে, কিন্তু 26টা যদি করে আসো কিন্তু চান্স খুবই, ধরো, নাই। মেরিট লিস্টে কিন্তু নাম তোমার না থাকতেও পারে, এটা বলার বিষয় তোমাদের। এই 30টা থেকে 28টা টার্গেট রাখবে কোশ্চেন করার, তারপরে তুমি ফিজিক্যালে যাবে। ফিজিক্যালে কিন্তু ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপে মারায়, আর 30 আর 28-এর মধ্যে যে এক্সাম নাম্বার তুলে নিয়ে আসতে পারো, তোমাকে কিন্তু 28 বা সেকেন্ড গ্রুপ বা ফার্স্ট গ্রুপে মারার চেষ্টা করবে, ঠিক আছে। তবে কিন্তু মেইন লিস্টে তোমার নামটা আসবে, না ছাড়া নাম এখানে আসবে না বন্ধুরা। 26টা তোমাদেরকে বোঝাতে পেরেছি ওয়েস্ট বেঙ্গলের কীরকম কাট আপ যাবে। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কাট আপ। আপাতত এইটুকুই,
যেটা অ্যানালাইজ করে আমরা বুঝতে পারছি সেটাই তোমাদেরকে বললাম, আর যেটা সম্ভবত হয়ে আসছে সেই জিনিসটাই তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে। এবং আসাম ও ত্রিপুরা তোমাদের কতগুলো কোশ্চেন করতে হবে, মোট তোমাদের 22 থেকে 28টা কোশ্চেন করে আসতে হবে। আসাম আর ত্রিপুরা যারা রয়েছে ক্যান্ডিডেট, তোমার কিন্তু 28 থেকে 22টা কোশ্চেন করে আসতে হবে। যদি 28টা 22টা কোশ্চেন করে আসো, তোমাদেরকে কি করতে হবে দাদা, দেখো 28 22 এটা হচ্ছে কোশ্চেন, এটা যে করে আসো এটা ফার্স্ট গ্রুপ মারতে হবে, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, ঠিক আছে। তাহলে হচ্ছে 28টা কোশ্চেন যদি ত্রিপুরা ও আসামের স্টুডেন্ট যারা রয়েছে তোমরা ক্যান্ডিডেট, তাদের কিন্তু ফার্স্ট গ্রুপে মারতে হবে। এবং 22টা যে করে আসো কিন্তু দেখো, তাহলে তোমার এখানে 28টা কোশ্চেন যদি করে আসো, আসাম ও ত্রিপুরা স্টুডেন্টরা 28টা যে কোশ্চেন করে আসো এক্সামে, তাহলে তোমার কিন্তু ফিজিক্যালে তোমাকে ফার্স্ট গ্রুপে এটা সেকেন্ড গ্রুপে মারতে হবে, ঠিক আছে। সেকেন্ড গ্রুপে মারলেও তোমার কিন্তু মেরিট লিস্টের চান্স থাকবে, ঠিক আছে। এবং 22টা যে কোশ্চেন করে আসো, তাহলে তোমাদেরকে এটা ফার্স্ট গ্রুপ মারতে হবেই, ফার্স্ট গ্রুপ মারতে হবে। কারণ তোমার কিন্তু ফার্স্ট গ্রুপ না মারো তাহলে তোমার কিন্তু মেরিট লিস্টের চান্সটা একবারেই থাকবে না ধরতে গেলে, ঠিক আছে, একবারেই থাকবে না। তাহলে টোটাল মোট তোমাদের কথা হচ্ছে যে এখানে তোমাদের 56 প্লাস স্কোর রাখতে হবে আসাম ও ত্রিপুরাকে কিন্তু 56 স্কোর রাখবে, তবে মেইন লিস্টে তোমাদের নাম চলে আসবে। আর ওয়েস্ট বেঙ্গল রয়েছে, দেখে নাও, যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদেরকে আরেকবার ভালো করে বুঝিয়ে দেখো, তোমাদের কিন্তু এখানে 30টা থেকে 28 বা 26 এটা করলে এই যে নাম্বার নিয়ে এটা 30টা কোশ্চেন করে আসো, তাহলে তোমাকে ফিজিক্যালে সেকেন্ড গ্রুপে মানলে তোমার মেরিট লিস্টে নাম আসবে। যে 28টা করে থাকো তাহলে তুমি ফার্স্ট গ্রুপে মারতে হবে, এটার মেরিট লিস্টে নাম আসবে। 26টা যে করে থাকো এটাও ফার্স্ট গ্রুপে মারতে হবে, তবেই তোমার নাম আসবে মেরিট লিস্টে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে 60 থেকে 65 প্লাস স্কোর রাখতে হবে, তবেই তোমাদের কিন্তু মেরিট লিস্টে নাম আসবে। মানে আমি বলতে চাইছি যে ফিজিক্যাল এবং তোমার এক্সাম মিলে তোমার 60 থেকে 65 প্লাস স্কোর, তো 60 থেকে 65 তোমার প্লাস স্কোর রাখতে হবে, তবে কিন্তু তোমার মেরিট লিস্টে নাম আসবে, তাছাড়া তোমার মেরিট লিস্টে নাম আসবে না। তো পরিশ্রম করবে, পরিশ্রমের ফল পাবেন, তা না ছাড়া পাবে না, এটাই বিষয়, ঠিক আছে। তো আমি টোটালি তোমাদেরকে বোঝাতে পেরেছি, কোনো যে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এইটুকুই, যদি পরবর্তী কোনো আপডেট উঠে আসে তোমাদেরকে আমি জানিয়ে দেবো ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকে এইটুকুই বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।